হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ঘুরতে এসেছি, আর কোথায় এসেছি, কোন হোটেলে দাঁড়িয়েছি সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই ভিডিওতে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এসে পড়েছি একদম পুরীতে, আর পুরীতে আমরা এখন আছি এই ভারত সেবাশ্রমে। তো আমাদের যিনি পান্ডা উনি আমাদেরকে ফোনে বলে দিয়েছিলেন যে ভারত সেবাশ্রম এসে পৌঁছতে। তো আমরা সবাই তো এখানে পৌঁছে গেছি, কিন্তু এরপরে আবার আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে যেখানে আমরা থাকবো। তো হোটেলটা খুঁজবো তার আগে আমি তোমাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের ব্যবস্থা হয়তো এখানেই থাকার জন্য করে দিয়েছিলেন, কিন্তু না, পরে জানতে পারলাম যে আমাদেরকে অন্য জায়গায় আবার হোটেল খুঁজতে হবে। আর এখানে না দেখো, এই ছোট্ট বেবি মঙ্কিটা যেটা এই গাছটার মধ্যে খেলা করছিল, কত সুন্দর, কত কিউট লাগছিল দেখতে। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকেই দেখছিলাম, যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ শুধু এই মঙ্কিটাকেই দেখছিলাম। আর এটা কোনো বাইরে থেকে আসা মঙ্কি না, এটা এই সেবাশ্রমের মধ্যেই রাখে ওনারা। আর খেলতে খেলতে না এই মঙ্কিটা মাম্মামের কাছে চলে এসেছিল, একদম পায়ের কাছে। তারপর ওর পা ধরে, ওর প্যান্ট ধরে ঝুলছিল। তো মাম্মাম একটু ভয় পেয়ে গেছিলো এখানে, আর তারপরে কি কান্না শুরু করে দিয়েছিল। আমাদের হোটেলের রুম বুক হয়ে গেছে, তারপরে রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা লাঞ্চের জন্য। আর আমরা এখন আছি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা পুরীতে নাকি ফেমাস, 13 পার্বণ। 13 পার্বণ নামে এখানে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, যেখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর। তো অবশ্যই এটা আমরা জানতে পারি ইউটিউব থেকে, মানে আমি না, ওর বাকিরা সবাই বলছিল এখানে 13 পার্বণই নাকি সব থেকে বেশি ভালো খাওয়া দাওয়া হয়। তো সেটা শুনে সবাই আমরা চলে এসেছি এখানে, আর আসলেই কিন্তু এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সোজা চলে এলাম হচ্ছে বিচ সাইডে, যেখানে এসে তো আমি একদম আত্মহারা হয়ে গেছি। মানে দেখে এত আনন্দ লাগছিল যে আমি আবার সমুদ্রে চলে এসেছি, কারণ লাস্ট ইয়ারে দীঘাতে গিয়ে আমার একদম মনটা ভরেনি, কারণ তো আমাকে ওখানে আমি এত মজা পেয়েছি, মানে সমুদ্র আমাকে এতই ভালো লাগে যে সেখান থেকে আর ফিরে আসতে আমার মনটা চায় না। তো এখানে এসেও আমার সেম ফিলিং হচ্ছিল। আর এই না যে আমাকে সমুদ্র ভালো লাগে বলছি যে পাহাড় আমাকে ভালো লাগে না, আমাকে দুটোই খুব ভালো লাগে, কিন্তু যেই মজাটা আমি সমুদ্রে পাই সেটা আমি অন্য কোথাও আর পাই না। তো এখন না আমরা বিচ থেকে রুমে চলে এসেছি, আর আমরা এখন বর্তমানে যে রুমে আছি সেই রুমটাতে মানে থাকার মতো অবস্থা একদম না, কোনো মতো এই রুমে জাস্ট 1 নাইট আমাদেরকে এখানেই থাকতে হবে, কারণ আমরা অন্য রুম একদমই পাইনি। আর এই রুমটাতে আছি কোনো মতো, এখানে থাকার মতো অবস্থা তো একদমই না। তো এখন হচ্ছে যে বিচ থেকে আসলাম, মাম্মামকে ঘুম পাড়ালাম, কারণ ও কালকে থেকে ট্রেনে জার্নি করে না, টায়ার্ড হয়ে গেছে, তো একটু খ্যান করছিল বেশি। আর খাওয়া দাওয়া তো আমরা করেই নিয়েছি, তারপরে এখন বসে আছি, একটু পরেই যাব আমরা মন্দিরে পুজো দিতে। তো আজকে আমাদের ফার্স্ট ডে, মানে সকালবেলা আমরা এখানে পৌঁছে গেছি। তো ভাবছি যে আজকেই মন্দিরটা দেখে নেব, যদি পুজো দেওয়ার হয় তো পুজো আজকে আমরা দিয়ে দেবো। 4টার সময় মন্দির খুলবে বলেছে। তো আমাদের যে যিনি পান্ডা আছেন, তো ওনাকে ফোন করা হয়েছে, তো উনি বলেছেন যে 4টার পরে মন্দিরে ঢোকা যাবে। তো আজকে হয়তো আমরা মন্দিরে ঢুকে যাব, আজকে মন্দির দর্শন আমাদের হয়ে যাবে, কিন্তু তার আগে এখন একবারে রেডি হয়ে চলে যাব আমরা
রুম খুঁজতে। তো সবাই একবারে রেডি হয়ে চলে যাব, কারণ রুম খোঁজাটা খুব দরকার, যেহেতু এই রুমে থাকার মতো একদমই অবস্থা নেই। আর বাইরে খুবই গন্ডগোল হচ্ছে। আজকে তো শুধু বিচের দর্শনটা দিয়ে আসলাম, কিন্তু সত্যি কথা বলতে ওখান থেকে একদমই মনটা বলছিল না যে রুমে আবার রিটার্ন আসি। তো এখন যাই, রুম টুম খুঁজি, পুজো টুজো দিই। আর পুজোর মন্দিরে গেলে তো ওখানে আবার ফোন অ্যালাউ নেই না, ফোনটা কী করি? হ্যাঁ, তো ফোনটা তো নিয়ে যেতেই হবে। মন্দিরে তো ফোন টোন অ্যালাউ নেই, শুধু বাইরে থেকে যদি আমি কিছু শ্যুট করতে পারি তো করব, না হলে কিছু আর করার নেই। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আর প্রথমে তো যাবো রুম খুঁজতে। রুম টুম খুঁজে তারপরে যাব মন্দিরে। তো সবাই আমরা রেডি হয়ে একদম মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমে খুঁজছিলাম আমরা রুম, কিন্তু রুম টুম আর পাইনি। রুম খুঁজতে গিয়ে আবার অনেক ঝামেলা হয়ে গেছে। রুম টুম না পেয়ে চলে আসলাম একটু মার্কেটের দিকে। তো এখন ভাবছি সবাই আমরা মন্দিরে একবার দর্শন দিয়ে আসি। আর এটা হলো আমরা প্রথমে ট্রেন থেকে নেমে যেই ভারত সেবাশ্রমে ঢুকেছিলাম সেই রাস্তার একটা মার্কেট। তো আরও অনেক দোকান আছে, কিন্তু সেগুলোর দিকে আমরা যাইনি। আর এখানকার মার্কেটে এরকম ছোট ছোট দোকান, মানে ছোট ছোট না, বড় বড় দোকান আছে। আর এরকম শাড়ির দোকান, এখানকার শাড়িগুলোও কিন্তু অন্যরকম। তো শাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। জানি না আর কখন এই মার্কেটের ভেতর দিয়ে আসবো কি না আসবো সেটাও আমি জানি না, কোন রাস্তা দিয়ে কোন দিকে যায়, তাই তোমাদের কাছে এগুলো আমি শেয়ার করে নিলাম আগেই। তো এখানকার রাস্তাঘাটে না এমন অসুবিধা যে লোকজন ঠিকমতো হাঁটাহাঁটি করে না, যে যেদিক দিয়ে পারে সেদিকে ঢুকে যায়, এক লাইনে কেউ হাঁটে না। আর মানুষজন বলো আর গাড়ি ঘোড়াই বলো, সব যেদিকে পারে সেদিকে ঢুকে যায়। তো এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে সবাইকে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে তো খুবই সাবধান থাকতে হবে। এদিকের মার্কেটে ঘুরে যা বুঝতে পেরেছি, এদিকের লোক কোনো ট্রাফিক মেনে চলে না। যদিও এই মার্কেটের ভেতরে কোনো ট্রাফিক নেই, তবুও আমরা কি করি, যদি রাস্তাঘাটে যাই এক লাইনে যাই, বা একটু গাড়ি ঘোড়া থাকলে একটু দাঁড়িয়ে যাই, একটু সাইড দিয়ে যাই, কিন্তু এদিকের লোকে সেটা মানে না, যে যেদিকে পারে সেদিকে যায়, কোনো ট্রাফিক মেনে চলে না। তো আমরা একদম চলে এসেছি অটো নিয়ে সবাই মন্দিরের সামনে। তো এটা মন্দিরের বাইরেটা, যেটা আমরা এখন যাচ্ছি। আর মন্দিরের বাইরে এরকম অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর এখান থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। আর মন্দিরের বাইরে তোমরা লাইন দেখতে পাচ্ছ, যে এই প্যান্ডেলের গোটা প্যান্ডেল ভর্তি লাইন দেওয়া আছে, প্রচণ্ড ভিড়। জানি না এখানে এখন যদি পুজো দিতে যাওয়া যায় কতক্ষণে হবে কমপ্লিট, সেটা তো লাইন দেখে বোঝাই যাচ্ছে না, কারণ এত ভিড়। আর আমাদের আজকে পুরো প্ল্যান নিয়ে এসেছিলাম যে আজকে এসেই আমরা পুজোটা দিয়ে কমপ্লিট করে নেব সব, কিন্তু সেটা আর হয়ে উঠতে পারেনি। জগন্নাথ টেম্পলে আগে শোনা যেত যে এই মন্দিরের যে চক্র, মন্দিরের ওপরে যে চক্র থাকে, সেই চক্র নাকি তুমি যেদিক থেকেই দেখো না কেন, কোনো দিক থেকেই দেখো না কেন, সেটা তোমার সামনে হয়েই দেখা যাবে। কিন্তু তেমনটা আমরা কোনো কিছুই দেখতে পাইনি। জানি না কেন এটা আদৌ এখন দেখা যায় কি না, হয়তো বা আগে যেত, এখন সেটা দেখা আমরা পাইনি। এখনকার লোকের মনে অনেক পাপ বাস করে, সেই জন্যই হয়তো সেটা আর দেখা যায় না। যাই হোক, এই মন্দিরের আরেকটা খাসিয়ত যেটা হলো যে এই মন্দিরের ছায়া কোনো দিন মাটিতে পড়ে না। তো সেটা অবশ্যই আমরা দেখতে পেয়েছি।
ছায়া কোনো দিক থেকে মন্দিরের পাওয়া যায় না, যেই সময়েই হোক না কেন মন্দিরের ছায়া কিন্তু পড়ে না। রুমে গিয়েছিলাম, রুমে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম বিচে। তো বিচ সাইডে সন্ধেবেলা এরকম অনেক মাছ ভাজার দোকান পাওয়া যায়। মাছ ভাজার দোকানের সাথে সাথে এখানে আছে অনেক বড় মার্কেট, যেই মার্কেটে আছে প্রচুর রকমের জিনিস। তারপরে এখানে একটা রোড সাইডেই আমরা মোমোর দোকান পেয়েছি, যেখানে ফ্রাই মোমো বানানো হচ্ছিল। তো ফ্রাই মোমো দেখে আর লোক সামলানো গেল না, তাই দুজনে মিলে এক প্লেট মোমো নিয়েই নিলাম। আর মোমোটা খেতে ছিল খুবই টেস্টি। বিচ সাইডে এরকম বালি দিয়ে এত সুন্দর সুন্দর আর্টও করে, আর আর্ট এখানকার মানুষেরাই করে, মানে এখানকার আর্টিস্ট যেগুলো থাকে তারাই করে এরকম। আর এরকম আর্ট করার পর আবার যারা ফটো তোলার জন্য ইচ্ছুক তারা কিন্তু ফটো তুলে, তার জন্য আবার এখানে পেও করতে হয়। পে করতে হয় মানে ওনারা বলেন যে আমাদের অনেক কষ্টের বানানো, তো যদি তোমরা ফটো তুলতে চাও তাহলে কিন্তু তার নিজেদের ইচ্ছা মতো একটা পে করতে। তো আমরাও সেখানে করেছিলাম, যেহেতু আমি সেখানে ভিডিও শ্যুট করছিলাম। তারপরে এখানে আছে অনেক রকমের ইয়াররিংস, মানে জুয়েলারি শপ, চুড়ি মালা থেকে স্টার্ট করে সব কিছু এভরিথিং। তো এখানকার ছোট ছোট অনেক রকমের ইয়াররিংস ছিল, যেগুলো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমি কোনো কিছুই চুজ করিনি, কারণ দেখতে ভালো লাগে কিন্তু আমার কাছে অনেক ইয়াররিংস পরে আছে যেগুলো আমি এখনও ইউজও করিনি, সেগুলো পরে এমনিই নষ্ট হয়ে গেছে। আর খুব সুন্দর সুন্দর চুড়ি সেট কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, দেখছিলাম, কিন্তু চুড়ি আমি পরি না, সেই জন্য আমি নেওয়াটা প্রেফার করি। তো জুয়েলারিতে আমি খুব বেশি ইন্টারেস্টেড না, দেখতে ভালো লাগে কিন্তু আমার ওর জুয়েলারিতে কোনো ইন্টারেস্ট নেই খুব একটা। আর সব থেকে আমার ইন্টারেস্ট আমি যেখানে, সেটা হচ্ছে হোম ডেকোর আইটেমস। তো হোম ডেকোর আইটেমস যেই বলো না কেন সব কিছু আমাকে খুব পছন্দ হয়, মানে হোম ডেকোর করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তাই এখানে আমি দেখছিলাম সব উডেন জিনিসপত্র, যেখানে খুব সুন্দর সুন্দর উডেন কিছু হোম ডেকোর আইটেমস ছিল, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল আর আমার নিতেও ইচ্ছে করছিল। তো আমি তো শুধু জাস্ট মার্কেটটা আমি দেখছি ঘুরে, কী নিব না নেব সেটা আমি পরে দেখব। তার আগে মার্কেটটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, নিজেও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরা হয়তো দেখতেই পারছো এখানে কত সুন্দর সুন্দর জিনিস ঝোলানো আছে, দেওয়া আছে। আর এই ছোট্ট ছোট্ট হাতিগুলো, যেগুলো দেখতে খুবই কিউট, আর এই উডেন একটা আউল, যেটাও দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল। ছোট থেকে বড় সব সাইজেরই এখানে পাওয়া যায়। তোমাদের যদি ঘর সাজাতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক আইটেমস পেয়ে যাবে। আর আমাকে না বাড়ি সাজাতে খুবই ভালো লাগে। তো আমার মনের একটা ইচ্ছা, যেদিন আমার একটা নিজের বাড়ি হবে সেদিন কিন্তু আমি আমার বাড়িটাকে একদম নিজের মনের মতো করে সাজাবো। এখানে এসে তোমরা সব কিছু নিজের মনের মতো করে শপিং করতে পারো। এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট পেন, পেন্সিল, বাচ্চাদের জন্য স্পেশালি এগুলো। আর কত ছোট ছোট কিউট কিউট ডায়েরি এখানে দেখছিলাম, যেগুলো আমার কিন্তু নিতে ইচ্ছা করছিল। আর পেন্সিল বক্স থেকে স্টার্ট করে সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানকার মার্কেটটা মোটামুটি খুবই আকর্ষণীয় একটা মার্কেট।
খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি সবাই। আর যে যার নিজের নিজের রুমের মধ্যে রেস্ট করছে কি ঘুমানোর টাইম সবারই হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে। কারণ আমাদের ট্রেনে জার্নি করার পর আজকে সারাদিন থেকে আমরা এখান থেকে ওখানে ঘুরেই যাচ্ছি। একবার রুমের জন্য খোঁজ দিতে যাচ্ছি, একবার ভাবছি যে মন্দিরে পুজো দিতে যাব। তো টোটাল মিলিয়ে আমাদের আজকে কোনো কিছুই ঘোরা হয়নি। রাত্রে 8টা-9টার দিকে বাড়ি মানে রুম। তো বর্তমানে সিচুয়েশন আমাদের যে সব কিছু না এলোমেলো হয়ে গেছে। আর কবে ঘুরবো, কোথায় কি করব, আমাদের কিচ্ছু এখনও ঠিক হয়নি। কারণ আজকে আমরা সকাল 10টায় এখানে পৌঁছে গেছি স্টেশনে, আর স্টেশন থেকে আমাদের রুমে কটা 11টা বেজে গেছে না, 11:30টায় আমরা হোটেলে চেক ইন করছি। আর এরকমই চলে গেল দিনটা। তারপরে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু মানে ওটাও বেকার গেল। কারণ রুম খুঁজতেই আমাদের টাইম লেগে গেছে, আর রুম খুঁজতেই আমাদের অনেক কিছু ঝামেলাও হয়ে গেছে। তারপরে মন্দিরে গেছি ঠিকই, কিন্তু মন্দিরে আমরা বাইরেরটা ঘুরে, মন্দিরের চারপাশে ঘুরে চলে এসেছি। রিটার্ন এসে মাম্মামের জন্য ওখান থেকে আবার দুধ নিয়ে এসেছি চায়ের স্টল থেকে ওর জন্য দুধ কিনে নিয়ে এসেছি। কারণ ওর দুধ ছাড়া মানে ওর খাওয়া তো ইনকমপ্লিট। ও আবার গেছিলো রুম খুঁজতে, রুম খুঁজে মানে আমরা রুম পেয়েও গেছি। তো কালকে সকালবেলা ওখানে চলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব আবার সোজা মন্দিরে। তো কালকে কালকে আমাদের পুজো দেওয়া হবে। এবার পুজো দিতে গেলে ওখানে কতক্ষণ লাগবে তার তো কোনো ঠিক নেই, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। ঘোরার আছে, সবগুলোই ঘোরার ইচ্ছা, কিন্তু আমাদের হাতে না টাইম নেই। মোট কথা হলো আমাদের শুধু দুদিন, মানে কালকের দিনটা আর পরশু দিন। তো তারপরের দিন আবার আমাদের রিটার্ন টিকিট হয়ে গেছে। তো সমস্যা এখানেই। আজকে ভাবছিলাম যে আজকের দিনটা আমাদের পুজো দেওয়া হয়ে গেলে কালকের দিনটাও ঘোরার জন্য পাচ্ছি, পরশু দিনটাও পাচ্ছি, তো মোটামুটি একটু ঘোরা হয়ে যাবে। কিন্তু টোটালি আমাদের মানে প্ল্যান একদম ফ্লপ হয়ে গেছে। বাকি ঘোরা আর বাইরে গেলে একটা জিনিস যেটা হচ্ছে শপিং, সেটা মানে বাইরে এসে তো শপিং হলো, মানে সবারই ইচ্ছা হয় বাইরে থেকে কিছু না কিছু কিনে বাড়ি নিয়ে যাওয়ার। আমার তো মানে বলারই না, আমার তো অবশ্যই একদম বিশেষ করে আমার বাইরে গেলে শপিংটা মানে থাকবেই। তো আমরা ভাবছিলাম যে লাগেজটাকে, আমাদের যেগুলো লাগেজ আছে তো ওগুলো একটু খালি রেখে যাব। যেহেতু এখান থেকে কিছু আমাদেরকে নিয়ে যেতে হবে, তো খালি রেখে যাওয়ার কথা, কিন্তু সেটা আর হয়নি। মানে কী রেখে কী নিয়ে আসবো সেটা হয়নি। তো গরম এখানে, তোমরা যদি কেউ ডিসেম্বরে ঘুরতে আসতে চাও পুরী বা বিচ সাইড যে কোনো, তো এটা ভেবো না যে এখানে ঠান্ডা হবে। একদমই ঠান্ডা না, দিনের বেলা তো ঠান্ডাই নেই, আর সন্ধেবেলা একটু হালকা হলেও ঠান্ডা লাগতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।